অন্যায়ের জয় নাকি আল্লাহর পরীক্ষা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন মানুষের আমানত নিয়ে খেলা করা হয়, যখন জনগণের রায় কৌশলে বদলে দেওয়া হয়, তখন সেটা শুধু রাজনৈতিক অন্যায় নয়, এটা একটি বড় আমানতের খেয়ানত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। সূরা নিসা 4:58। ভোট হলো জনগণের আমানত। জনগণ যাকে বেছে নিয়েছে তাকে সরিয়ে অন্য কাউকে বিজয়ী ঘোষণা করা মানে সেই আমানতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। এটা দুনিয়ার চোখে হয়তো সাময়িক সফলতা, কিন্তু আখিরাতে এর জবাবদিহি অত্যন্ত কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আজ যারা অন্যায়ভাবে ক্ষমতার আসনে বসেছে তারা হয়তো ভাবছে তারা জিতে গেছে, কিন্তু প্রকৃত জয় তো তাকওয়ায়, ন্যায়ে এবং সত্যে। অন্যায়ের উপর দাঁড়ানো বিজয় আসলে পরাজয়ের বীজ বহন করে। আল্লাহ সব দেখেন, সব জানেন, তিনি সময় দেন কিন্তু ছেড়ে দেন না। হে মুসলিম উম্মাহ, হতাশ হবেন না। সত্য চাপা পড়ে থাকতে পারে, কিন্তু কখনো নিঃশেষ হয় না। অন্যায়ের অন্ধকার যতই ঘন হোক, ন্যায়ের আলো একদিন উদিত হবেই। আমাদের কাজ হলো ধৈর্য ধরা, দোয়া করা এবং নিজের অবস্থান থেকে সত্যের পক্ষে থাকা। মনে রাখবেন, দুনিয়ার সংসদে না যেতে পারলেও আল্লাহর দরবারে সত্যবাদীর স্থান সর্বোচ্চ। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।